আসসালামু আলাইকুম, স্বাগতম অ্যানিমেশন কম্পোজারের তৃতীয় পর্বে। সো কোনো প্রিসেট অ্যাপ্লাই করার পর আপনি এখানে অবশ্যই ইফেক্ট কন্ট্রোল প্যানেলে যে ইফেক্ট অ্যাপ্লাই করেছেন বা প্রিসেট অ্যাপ্লাই করেছেন সেটার দেখতে পাবেন। সো আমরা এখান থেকে যদি অ্যানিমেশন কম্পোজারে ব্যাক করি তাহলে এখানে আরেকটি নতুন জিনিস পাবো, সেটা হচ্ছে এডিট। এবং এডিটের মধ্যে আপনি দেখতে পারবেন এই লেয়ারে অ্যানিমেশন কম্পোজার থেকে অ্যাপ্লাই করা যে কোনো প্রিসেট বা যে কোনো ইফেক্ট আপনি সবগুলো এখানে পাবেন। সো এখান থেকে আপনি যদি কোনো একটা প্রিসেটকে রিমুভ করে দিতে চান, ফর এক্সাম্পল আমি যদি আউটটাকে রিমুভ করে দিতে চাই তাহলে এখান থেকে রিমুভ করে দিতে পারি এবং আমরা দেখতে পারবো যে এখান থেকে আমাদের আউট ইফেক্টটা রিমুভ হয়ে গেছে। এবং আমি যদি চাই এটার পরিবর্তে অন্য একটি ইফেক্ট অ্যাপ্লাই করতে তাহলে আমরা আবার ব্রাউজে যাব। ব্রাউজে যাওয়ার পর এখানে আউটে আমরা ডিফারেন্ট একটা অ্যানিমেশন ট্রাই করতে পারি। সো আমরা যদি এখন মূলত আমরা ছিলাম এই জায়গায়, আমরা যদি এটাকে আরও ভেঙে দেখি অর্থাৎ আরও একটু এক্সপ্লোর করে যদি আমরা এগুলোকে দেখি তাহলে দেখব যে এখানে আরও প্রতিটার ভিতরে আরও অনেকগুলো অ্যানিমেশন আছে। সো আমি যদি সাপোজ এই অ্যানিমেশনটা এখন আউটে অ্যাপ্লাই করি যে এটা জাস্ট বের হয়ে চলে যাবে এইভাবে, সো আমি জাস্ট এটা সিলেক্ট করে আমরা জাস্ট এটা সিলেক্ট রেখে আউটে অ্যাপ্লাই করলেই এটা অটোমেটিক আউটে অ্যাপ্লাই হয়ে যাবে। সো আমার স্টার্ট হচ্ছে এইভাবে অ্যান্ড আউট হবে ঠিক এইভাবে। মজার বিষয় হচ্ছে আমরা এডিট থেকে আরও কিছু কাজ করতে পারি। ফর এক্সাম্পল আমরা যেমন এখান থেকে আমরা যদি চাই যে আমাদের আউট শিফটারটা এখান থেকে আমরা যদি চাই যে এটার ঠিক কত ডিউরেশনে শেষ হবে, সো জাস্ট এখানে মাউস চেপে ধরে আমরা এইভাবে ড্র্যাগ করলে এটাকে এদিকে কমাতে পারি অথবা এদিকে বাড়াতে পারি। জাস্ট আমাদেরকে লেফট বাটনটা চেপে ধরে ডানে বামে ড্র্যাগ করতে হবে, তাহলেই আমাদের এটা অটোমেটিক বাড়বে। সেই ক্ষেত্রে আমাদের টাইমলাইন থেকে এটাকে ড্র্যাগ না করলেও চলবে। অথবা আমরা চাইলে ঠিক আগের ক্লাসের মতনই আমরা এইভাবে ম্যানুয়ালি এটাকে ড্র্যাগ করেও কাজ করতে পারি। এছাড়াও আমরা যদি চাই এখানে আমাদের ঠিক শুরুর স্কেল কত থাকবে, এখানে 0 আছে, আমি যদি চাই যে শুরুর দিকে স্কেল আমার 10% বা 20% থাকবে তাহলে সেটাও আমি এখানে সেট করে দিতে পারি। ফর এক্সাম্পল আমি যদি দেই যে শুরুতে আমার স্কেল থাকবে 20, তাহলে এটা 20 থেকেই স্টার্ট হবে। সো আমি এখানে বাই ডিফল্ট 0 করে দেবো। একইভাবে আমরা যদি এখানে পজিশন চেঞ্জ করে দিতে চাই যে এটা পজিশন ডানে বা উপর নিচে কোথায় যাবে, এখান থেকে এটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি এবং কত ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যাবে সেটাও আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। সো অনেক অ্যাডভান্স এডিট আমরা এখান থেকে করতে পারি। নেক্সট পর্বে আমরা কথা বলবো কিভাবে এই প্রিসেটগুলোকে কপি করতে পারি এবং অন্য একটি লেয়ারে অ্যাপ্লাই করতে পারি।